ZTE A54 বাংলাদেশে কিন্তু অফিসিয়াল এবং আপনারা হয়তো জানেন না বাংলাদেশের ZTE স্মার্টফোনগুলো রাইট নাও অ্যাসেম্বল হয়। আজকে আমরা একটা লো বাজেট বা বলতে পারেন এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। ZTE A54 ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই স্মার্টফোনের সাথে আপনারা এরকম একটা ইয়ারফোন ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। দুর্দান্ত না ব্যাপারটা? তো এর দাম হচ্ছে ৯,৯৯৯ টাকা। ১০,০০০ টাকার মধ্যে যাদের বাজেট একদম লক তাদের জন্য এই ডিভাইস। ঘটা করে আর আনবক্সিং করলাম না। ডিভাইসটা পাওয়া যায় 3টি কালার ভ্যারিয়েন্টে। প্লাস্টিক বিল্ড এই ডিভাইসের ওজন হচ্ছে গিয়ে ১৮৫ গ্রামের মতো। আর ডিজাইন যেমনটা আপনারা দেখছেন, ক্যামেরা মডিউল টডিউল বিশাল বড় সড়ো, মানে মনে হয় যেন এখানে আর একটা ডিসপ্লে আছে আর কি। এপাশে আমরা দুইটা সেন্সর পেয়েছি, তার পাশে রয়েছে কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইট, আর এগুলো জাস্ট ডিজাইন পারপাস। তবে এই অংশটা আসলে গ্লোসি ফিনিশ হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট বসে যায় বা স্মাচেস খুব ভালো করেই বসে। আর এই পার্টটা একটু ম্যাট টাইপের, এখানেও ফিঙ্গারপ্রিন্ট বসে বাট খুব একটা ভিজিবল হয় না। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেল প্লাস্টিকে তৈরি, প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন প্রায় সবকিছু আছে, জাস্ট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই, যা এরকম প্রাইস পয়েন্টে আসলে দুর্লভ বস্তু বলা যেতে পারে। ডিভাইসটা খুব বেশি মোটা না, আমার কাছে মনে হচ্ছে ডিউরেবিলিটির দিক থেকে খারাপ না, মোটামুটি ভালোই শক্ত। আর এইটার ডিসপ্লেটার সাইজ হলো গিয়ে 6.6 ইঞ্চ। যারা মিডিয়া কনজাম্পশন করেন, সাধারণত এরকম প্রাইস পয়েন্টে অনেকই ডিভাইস কিনে ভিডিও দেখে আর কি, তাদের ভালো লেগে যাবে কারণ ডিসপ্লেটা বড়সড় আছে। টাইপ আইপিএস এলসিডি প্যানেল, এইচডি প্লাস রেজুলেশন, এবং আমরা এখানে দেখছি একটা ওয়াটার ড্রপ নচ রয়েছে। এটার পিপিআই হলো 267। এক্সট্রা অর্ডিনারি আমরা তেমন কিছুই দেখছি না, রেগুলার ডিসপ্লে বলতে পারেন, বা এরকম প্রাইস পয়েন্টে সাধারণত এই ধরনের ডিসপ্লেগুলোই আমরা দেখে অভ্যস্ত। দু একটা ফোন হয়তো একটু বাড়ালে কমালে পাওয়া যেতে পারে, যেগুলোতে পাঁচল কাটার দিয়ে আসে। এটাতেও পাঁচল কাটার থাকলে আরো বেশি সুন্দর লাগতো অবশ্যই। লোয়ার চিনটা একটু মোটা, এর বাইরে মোটামুটি বেজলারের পরিমাণ ঠিকঠাক আছে। আইপিএস হলো যথেষ্ট কালারফুল ডিসপ্লে, জাস্ট কর্নার এরিয়া থেকে হালকা একটু শিপিং দেখতে পারেন, এর বাইরে কিন্তু আমরা কোনো শিপিং লক্ষ্য করছি না। ইনডোরের দিকে এটার ব্রাইটনেস ঠিকঠাক আছে, শ্যাডোতেও দেখা যায় আউটডোরে, বাট ডিরেক্ট সানলাইট যখন এতে পড়ে তখন ভিজিবিলিটির কিছুটা অভাব মনে হয়, দেখতে একটু অসুবিধা হয়, বাট চালানোর উপযোগী। টাচ রেসপন্স মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু হয় কি, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর প্রসেসর অনেক দুর্দান্ত হয় না, যে কারণে আমরা একটু চপে ফিল পাই, একটু আটকে ধরে এরকম মনে হয় আর কি। বাট টাচ ঠিকঠাকভাবেই কাজ করছে। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এ ব্যাপারটা আমি ক্লিয়ার না, কোনো জায়গা থেকে জানতে পারলাম না। আপনারা অবশ্যই গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন। স্মার্টফোনটি রান করছে মাইওএস অ্যান্ড্রয়েড T13-এ, আর এইটা কিন্তু বাংলাদেশ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে 4/128GB ভ্যারিয়েন্টে। 128GBটা ভালো, মানে এরকম প্রাইস পয়েন্টের জন্য অবশ্যই ভালো বলতে হচ্ছে। আর 4GB সাথে আপনি আরও 4GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন, যা খুব একটা কাজের কিছু না, এটা আপনারাও জানেন। প্রসেসর সেকশনে রয়েছে ইউনি এসওসি 9863A। এটা 2018 এর একটি প্রসেসর, বেশ আগের টেকনোলজির, এবং এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ বলতে পারেন, যা সাধারণত রেগুলার কাজ বাস জাস্ট হ্যান্ডেল করতে পারে। তেমন কোনো আহামরি প্রসেসর এটা না, মানে যে খুব হেভি লোড দিতে পারবেন এমন না। আবার এরকম প্রাইস পয়েন্ট থেকে একটা ফোন কিনে আমার মনে হয় না কেউ হেভি পারফরমেন্স আশাও করে আসলে। তো সেরকম জায়গায় চলনসই একটা রেজাল্ট আপনাকে দিতে পারছে। যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো চালাচ্ছেন, এমনটা হতে পারে। মাঝে মধ্যে একটু ছবি তুললেন, ভিডিও দেখছেন, এই ধরনের কাজবাজ তো করা হয় সাধারণত এই টাইপের স্মার্টফোন দিয়ে, সেগুলো হ্যান্ডেল করতে পারছে। তারপরেও আমরা দেখছিলাম অ্যাপ ওপেন ক্লোজ টাইম একটু টাইম নিচ্ছে, কিন্তু একদম ফ্রিজ হয়ে যেতে দেখিনি, লক করে বসে থাকে, মানে আটকিয়ে যায় একদম, এই ধরনের প্রবলেম ফেস করিনি, কখনো অ্যাপ ক্র্যাশ করতে দেখিনি এই ডিভাইসটাতে। বাট মাঝে মধ্যে অ্যাডের দেখা পেয়েছি, পপ আপ বা পুশ যে অ্যাডগুলো রয়েছে মূলত সেগুলো আমরা এখানে পেয়েছি। আর এর ইউআইটা আর একটু লাইট রাখা যেত, এখানে বেশ কিছু ব্লোটো অ্যাড দিয়ে দেওয়া হয়েছে ফ্রিতেই, এগুলো আপনি চাইলে আনস্টল করতে পারবেন, আপনার যদি প্রয়োজন না হয় আমি বলবো এগুলো আনস্টল করে নিতে। আর অনেকেই আবার ফোনের সাথে, বাজেট ফোনের সাথেও আলাদা করে লঞ্চার টঞ্চার ইউজ করেন, ওই জিনিসগুলো না ব্যবহার করাই ভালো, ওগুলো অনেক সময় ভারী হয়ে যায়, ফোন আরো স্লো করে ফেলে। যতটা লাইটার ভাবে ব্যবহার করা যায় এই ধরনের ফোন, তত দেখবেন বেটার রেজাল্ট দেয়। আরো একটা বিষয় মাথায় রাখবেন, আগেও বলেছি, এর ইন্টারনাল যে স্টোরেজটা রয়েছে সেই জায়গাটা ফাঁকা রাখবেন। তো যেহেতু এটাতে আমরা 128GB পাচ্ছি, এটা গুড এনাফ, আপনারা মিনিমাম 50% ফাঁকা রাখার ট্রাই করবেন। সেই ক্ষেত্রে দেখবেন কি এই স্মার্টফোন লং রানে গিয়েও বেটার পারফরমেন্স ডেলিভার করতে পারছে। গেমিং আসলে এ দিয়ে তো আর ওইভাবে গেমিং করা যায় না, আমরা 2D গেম খেলছিলাম, ওগুলো মোটামুটি চলছে এবং সময় কাটানো যায় আর কি। পারফরমেন্স সেকশনটা এই বাজেটের একদমই অ্যাভারেজ বলতে পারেন। এরপরে যদি আমরা চলে যাই এর ক্যামেরাতে, রিয়ারে দুইটি শুটার আছে, মেইন শুটার 13 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 0.8 মেগাপিক্সেল, যা মূলত অক্সিলারি সেন্সর। তো ওইটার কোন কাজ আমি জানি না, বাট এর যে মেইন শুটার এটাই কাজের। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের। ডেলাইট কন্ডিশনে মেইন ক্যামেরার ছবিতে আমরা দেখছিলাম ডিটেল এরকম প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী ঠিকঠাক আছে, যদি একদম ভালো লাইট দেওয়া যায় তখন ভালো ছবি দিতে পারছে আর কি, বাট ডাইনামিক রেঞ্জ ততটা ভালো ছিল না। তারপর এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও একটু হিমশিম খেয়ে যায়, যেখানে হেভি লাইট পরে বা হাইলাইট করে ওই জায়গাটা ব্যালেন্স করতে খুব একটা ভালোভাবে পারছে না। আবার কালারের অ্যাকুরেসিতে যে বিষয়টা দেখলাম, মাঝে মধ্যেই কালার মোটামুটি
মোটামুটি অ্যাকুরেট দিচ্ছে, কিন্তু কিছু কিছু ছবির ক্ষেত্রে কালার একটু ফেড আউট মনে হয়েছে, মানে আরেকটু কালারফুল, আরেকটু পাঞ্চি টাইপ কালার দিলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো। সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের ক্ষেত্রে আমরা একটু কালার বুস্টেড বা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবিগুলোকেই প্রেফার করে থাকি, সেক্ষেত্রে আর এডিট করার প্রয়োজন পড়ে না আর কি। লো লাইটে বা শ্যাডো এরিয়ার ছবিগুলো ততটা ভালো ছিল না, সেখানে ডিটেলের অনেকটাই অভাব বোধ করবেন, গ্রেইনের দেখাও পাওয়া যায়, একটু সফটও করে দেয়। পোর্ট্রেট মুড আপনারা ছবি তুলতে পারবেন, যেমনটা দেখছেন এজ ডিটেকশনে মিস ম্যাচ করছে, সেই সাথে ব্যাকগ্রাউন্ডে যদি হেভি লাইট চলে আসে ওইটা ব্যালেন্স করতে পারছে না, মানে খুব বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে আর কি এরকম। তো ওটাও একদম প্রপার লাইটিং কন্ডিশনে যদি নিতে পারেন তাহলেই কাজে লাগাতে পারছেন। ক্যামেরাটা কিছু কিছু ফোন থেকে এরকম জায়গায় এগিয়ে থাকবে, আবার কারোর সাথে একদম সেম টু সেম রেজাল্ট দিচ্ছে আর কি। ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30fps এ, ভিডিওতে প্রচুর পরিমাণে শেকি ভাব পাবেন, মানে স্টেবিলিটির অভাব আছে আর সেই সাথে ডিটেলের অভাব আছে আর কি। স্পিকার সিঙ্গেল, ক্লিয়ারিটি মোটামুটি ভালোই ছিল, বাট লাউডনেস যদি একদম ফুল লাউডে নিয়ে যান আর কি তখন কি কিছুটা ডিস্টরশন পাবেন, কিন্তু লাউডনেস বেশ ভালোই। এতে থাকছে না জাইরোস্কোপ সেন্সর, তবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেড, এটা মোটামুটি ফাস্ট এবং একুরেটেই, তবে অ্যানিমেশন ডিলে আছে একটু। ব্যাটারিটা বড়সড় 5000 mAh, আর বক্স আপনি পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের চার্জার। ওরা একটু কায়দা করে যদি এখানে 18 ওয়াট দিয়ে দিত তাহলে তো আরও জোস হতো। আমি যতটুকু জানি ওদের অন্যান্য যে প্রাইস পয়েন্টের যে ফোনগুলো রয়েছে তাতে ম্যাক্সিমামে হাই ওয়াটের চার্জার দেওয়া, সো এখানে দিলেও আরেকটু মানে রেসে আর একটু বেশি এগিয়ে থাকতে পারতো আর কি অন্যান্য কম্পিউটার যারা আছে তাদের থেকে। তো ব্যাটারি ব্যাকআপ আবার মোটামুটি ওকে আছে, যেহেতু এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, রেগুলার রিফ্রেশ রেটের, তো এখানে খুব বেশি ব্যাটারি বার্ন করছে না ডিসপ্লেটা, বাট প্রসেসরটা হ্যাঁ মোটামুটি ভালোই বার্ন করবে। কিন্তু সব মিলে দিন শেষে দেখবেন যে এটা 20% বা আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ দিতেও পারে, এটা ইউজ কেসের উপর ডিপেন্ড করে। তো যারা মিডিয়া কনজাম্পশন করেন তাদের জন্য এই জিনিসটা আবার একটু ভালো দিকে থাকছে। এখন এই ডিভাইসটার যে জায়গাগুলো আসলে স্ট্রং, যে কারণে হয়তো মূলত কিনবেন, এটা বেশ বড়সড় একটা ডিসপ্লে অফার করছে, এইটাতে ব্যাটারিটা আমরা বড় দেখছি। তো মিডিয়া কনজাম্পশন মূলত যারা করেন তাদের চয়েসে থাকতে পারে এই ডিভাইস। তারপরে ডিজাইনটা অনেকের জন্যই পছন্দ হয়ে যাবে হয়তো, আবার ফোনটা খুব বেশি মোটাসোটা না, আর ওভারঅল এর বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হচ্ছে যে শক্তপোক্ত হবে এই ডিভাইসটা। যারা কিনা রাফ অ্যান্ড টাফ ইউজার রয়েছেন তাদের কাছেও ভালো লাগতে পারে। কিন্তু ভালো ছিল এই বিষয়ে সাথে ওরা একটা ইয়ারফোন দিয়ে দিচ্ছে আর কি। যাদের চিন্তাভাবনা ছিল আন্ডার 10K এর মধ্যে একটা স্মার্টফোন কিনবেন, তাদের কাছে কেমন লাগলো ZTEর এই নতুন ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশে ওরা অ্যাসেম্বল করছে, খুব ভালো বিষয়। আশা করছি সুন্দর প্রাইসিংয়ে ফোনগুলো নিয়ে আসবে আর অফিসিয়াল ওয়ারেন্টিও প্রোভাইড করতে পারবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।